হরিনাম। এই কলিযুগে শ্রেষ্ঠ ভজনের মানব জন্ম লাভ করে যারা তোমার ভজনের তারক ব্রহ্ম হরিনাম ভক্তিভাবে আশ্রয় করবে, তারক ব্রহ্ম হরিনাম যারা ভক্তিভাবে কীর্তন করবে, তোমার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম ওই প্রকৃত ভক্তিভাবে তারক ব্রহ্ম নাম আশ্রয়কারী ভক্ত জীবকে আমি মদন কখনো স্পর্শ করব না। প্রভু তোমার চরণে রেখে গেলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে রেখে গেলাম আমার দুটি নয়ন তারা। আমার মাথা নত করে দাও তবু চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শ্রী ভক্তমন্ডলী ভক্তিমতী মা বিষ্ণুপ্রিয়াজি বলছে, কাঞ্চনা সত্য ত্রেতা দাপরের পরে গঙ্গার তীরে সন্ধ্যাবেলায় শুধু বিদ্যুৎ গৌরূপে হার মানি নাই, শুধু আমি ভুলে যাই নাই, ওই গৌরূপে নয়ন দিয়ে চিরদিনের দর্পকারী মদনের দর্প আহা দুদে গেও তদপকদা, আহা দুরে গেও তদপকদা। জয় বিষ্ণু প্রিয়াজি কি। তাহলে গৌরূপে বিদ্যুৎ হার মেনেছে, দর্পকারী মদন হার মেনেছে। আচ্ছা আচ্ছা, এই যে প্রিয়া প্রিয়া আরেকটি কি গৌরূপের বর্ণনা করা যায় না? একটু বল না, বড় ভালো লাগছে তোর কাছে শুনতে। বলবো? শোন শোন। না না, গৌরূপ শুধু বিদ্যুতের দর্পচূর্ণকারী নয়, মদনের দর্পচূর্ণকারী নয়। ওই গৌরূপ দেখে আমার কি মনে হলো জানিস? বলবো বলবো, শুনবি? শোন না। আহা শোন কুসুম তাহে কোন কনিয়ে রে, কাঞ্চনা রে শোন কুসুম তাহে কোন কনিয়ে রে, বলে কি সেবা গনি রে, আমার গৌর লাবণ্য খনি কি সেবা গনি, আমি শোন কুসুম তাহে কি সেবা গনি রে। এই রূপের পদাবলী বড় কঠিন মা, একটু ক্লিয়ার করে বলি আস্তে। শঙ্কুসুম মানে কি? কুসুম মানে তো ফুল, তাই না? পদরত্নকর গ্রন্থে পদকার বলছে শঙ্কুসুম মানে হলো রক্ত উৎপল। রক্ত উৎপল, রক্ত উৎপল মানে কি? লাল পদ্ম ফুল। লাল পদ্ম ফুল দেখেছেন আপনারা? বাবা আপনারা লাল পদ্ম ফুল দেখেছেন? দেখেননি মা? বলুন তো লাল পদ্ম ফুল দেখতে কেমন? হ্যাঁ, শাপলা ফুলের মতো। হ্যাঁ, লাল পদ্ম ফুল দেখেননি? কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো লাল শাপলা। এখানে দেন। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? কলমি ফুল, শাপলা। এই যে আমার হাতে দেখুন, এটা এটা কি রং বলুন তো মা? এটা কি রং? একেবারে গোলাপিও নয়, আবির কালার, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধরুন এটা লাল শাপলা ফুল দেখেছেন তো? লাল শাপলা দেখেছেন? দেখেছেন? এই লাল শাপলা ফুল যেমন দেখতে, লাল পদ্ম ফুলও তেমন দেখতে, কিন্তু শাপলা আর পদ্ম তো এক নয়। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াজি বলছে, একটু ধরুন।
হ্যাঁ, সময়টা তো কমে যাচ্ছে, আমি খুব চঞ্চল হয়ে যাচ্ছি। বলছে, প্রিয়া তুই কেমন গৌরূপে লাল পদ্ম ফুল দেখলি? বলে, শোন, আমার গৌর হরিতে বাহু তুলে দাঁড়িয়েছিল হরি নামে, আর এক ঝলক তার রূপে নয়ন দিয়ে আমি দেখলাম আমার গৌর হরির রূপে যেন লাল পদ্ম ফুল ফুটে আছে। বলে, সে কি? আমরা তো জানি গৌরূপ সোনার বর্ণ, তুই কোথায় দেখলি লাল পদ্ম? প্রিয়াজি বলছে, শুনবি? তবে শোন, আমি বলছি, আমার গৌরূপে আমি লাল পদ্ম দেখেছি। কাঞ্চনা বলছে, এটাই ভালো লাগলো না, গৌরূপ তো সোনার বর্ণ, তুই লাল পদ্ম কোথায় দেখলি? শুনবি? শোন না, আমার গৌর কিশোর যখন বাহু তুলে দাঁড়িয়েছিল গঙ্গার তীরে, আর আমি যখন তার রূপ মাধুর্য দেখলাম নয়ন ভরে, কি দেখলাম জানিস? দেখলাম দূর থেকে আমার গৌর হরি বাহু তুলে দাঁড়িয়ে আছে, তার দুটি করতল হলো লাল। আবার দেখলাম কি জানিস? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার নয়ন কমল দুটি লাল। আবার কি দেখলাম? তার ওষ্ঠ মানে চঞ্চু, মানে তার ঠোঁট দুটি কুমকুমে রঞ্জিত করা লাল। আর কি দেখলাম? তার কর্ণদ্বয়ের এই গুচ্ছদ্বার মানে কর্ণদ্বয়ের গভীর দ্বার, দেখলাম তার ভিতরে লাল। আবার কি দেখলাম? দেখলাম তার দুধে আলতা গায়ের রং, দেখি তার গণ্ডস্থল দুটি লাল। আর কি দেখলাম? দেখলাম তার কণ্ঠদেশ লাল, গ্রীবাদেশ লাল, বৈষ্ণবীয় ভাষা। আর কি দেখলাম? দেখলাম তার বক্ষের এই যে জায়গাটা, এই জায়গাটা বক্ষ কমল লাল। আর কি দেখলাম? দেখলাম তার নাভি কমল লাল। আর কি দেখলাম? দেখলাম তার চরণের তল দুটি লাল। ওরে ও কাঞ্চনা রে, আমার গৌরূপ তো সোনার বর্ণ, আর ওই সোনার বর্ণ গৌর রূপে দূর থেকে লাল বর্ণের অংশ দেখে আমার মনে হলো, না না, এগুলো গৌরূপের অংশ নয়। দূর থেকে দেখে আমার হঠাৎ মনে হয় ওই সোনার বর্ণ গৌর রূপে সরোবরে যেন লাল পদ্ম আহা ফুটেছে রে। ওরে সোনার মন সরোবরে লাল পদ্ম ফুটেছে। ফুটেছে রে। জয় বিষ্ণু প্রিয়াজি কি? না না না, ওরে ও কাঞ্চনা, আমার ভুল হচ্ছে। ওই লাল পদ্মের স্বভাব হার মেনে যাবে আমার গৌর রূপ পদ্মে। না না না, আমার মনে হচ্ছে লাল পদ্ম নয়, আর একটা মনে এসেছে, বলবো? বলে কি? বল না। মনে হয় লাল পদ্ম নয়, মনে হয় আহা প্রাতর অরুণ সন্ধ্যা আস্তে আস্তে, কি সুন্দর বর্ণনা। বলছে, না না, লাল পদ্ম নয়, প্রাতর অরুণ সন্তান। আস্তে, বুঝতে পেরেছেন মা? বুঝিয়ে বললে বোঝা যাবে। বলছে প্রাতর অরুণ, বিশেষণ হচ্ছে, বিশেষণ। বলছে প্রাতর। আচ্ছা, অত কঠিন বুঝবো না, সহজ করে বলি। প্রাতর মানে প্রাতে, প্রাতকাল মানে কোন কাল? মায়েরা বলুন তো, প্রাতকাল মানে কোন কাল? হ্যাঁ, জোরে বলুন, আমি কানে কম শুনি। প্রাতকাল মানে সকাল। বা প্রণাম মা। বিষ্ণুপ্রিয়াজি বলছি, কাঞ্চনা, প্রাতের মানে সকালবেলার, সকালবেলার অরুণ। অরুণ মানে কি? অরুণ মানে ভাস্কর, মানে দিবাকর, মানে মার্তণ্ড, মানে অর্ক, মানে তপন, মানে ভানু, মানে সূর্য দেবতা। সূর্যের অনেক নাম। তো বিষ্ণুপ্রিয়াজি বলছি, কাঞ্চনা রে, ওই সন্ধ্যাবেলা গঙ্গার তীরে বৃক্ষতলে গৌরূপ দেখে আমার কি মনে হলো জানিস? মনে হলো প্রাতকালে পূর্ব দিক মধুর বদন ওই পূর্ব রাগে রঞ্জিত করে, যেমন পূর্ব দিগন্তে নবারুণের উদয় হয়, ওই নবারুণের অরুণ বর্ণ জ্যোতি যেমন পূর্ব দিক মণ্ডল আলোকিত করে দেয়। কাঞ্চনারে, সন্ধ্যাবেলা গৌর রূপে নয়ন দিয়ে আমার মনে হলো, না না, এ যে গৌর রূপ নয়,
কি মনে হয়? যেন নবারুণে উদয় হয়েছে হৃদয় গৌর হরি বল। নবারুণে উদয় হয়েছে ওই পূর্ণিমার সন্ধ্যাবেলায় যেন নবারুণে উদয় যে হয়। আরে পূর্ণিমার সন্ধ্যাকালে নবারুণে উদয় হয়েছে। জয় বিষ্ণুপ্রিয়াজি কি জয়। এই যে এই, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, কেন আপনাকে নয় বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা। কিরে থামলি কেন? কাঞ্চনা বলছে শোন, মনে হয় তোর মাথা খারাপ হয়েছে। বলে কেন? তুই বলছিস সকালবেলায় গৌর দেখেছিস, আবার বলছিস প্রাতর অরুণ মানে সকালবেলার সূর্য, তুই বলছিস সন্ধ্যাবেলায় সকালবেলার সূর্যের উদয় হয়। সূর্য উদয় হয় কখন? সকালবেলা প্রাতকালে। কিন্তু রাধারানী গৌরূপ দেখেছি কখন? অসকালে মানে সন্ধ্যাবেলায়। রাধারানী বলছে আমি দেখলাম সকালবেলা যেন প্রাতকালের সূর্যের উদয়। নিতাই গৌর হরি। হরিবল হরিবল। এই যে ভালো করে বলতো, বিষ্ণুপ্রিয়াজি বলছে কাঞ্চনা রে, ওই গৌর রূপ সন্ধ্যাবেলা দেখে আমার মনে হলো কি জানিস, প্রাতকালে যেমন পূর্ব দিগন্তে প্রাতকালের সূর্যের উদয় হয়, ওই প্রাতকালের সূর্যের যেমন ওই অরুণ বর্ণ জ্যোতি হয়, আমার মনে হয় আস্তে আস্তে বিধাতা